হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ম্যাজিশিয়ান। যারা এই চ্যানেল নতুন তারা দেখে নেবেন এখান থেকে কীভাবে আপনারা সহজে তাসের ম্যাজিকগুলো শিখতে পারবেন। আর আমি খুব সহজে আপনাকে তাসের ম্যাজিকগুলো দেখাও দেবো, প্লাস দ্বিতীয় পার্টে আপনাকে সেগুলো শিখিয়ে দেবো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা নিত্য নতুন ম্যাজিক শিখতে পারেন। আমার কাছে দেখতে পাচ্ছেন ওয়ান ডিক মানে এক বান্ডিল তাসটাকে আমি একটু শাবল করে নিই। এবার আমি এখান থেকে যে কোনো একটি র্যান্ডম কার্ড সিলেক্ট করে নিই। র্যান্ডম কার্ড হিসেবে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর এটাকে আমি 3 ভাগে ভাগ করব, 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট। অ্যান্ড এই পার্টগুলো থেকে আমি প্রথম থেকে একটা একটা তাস নেব। 10, 2, 5। এখন এটা হচ্ছে আমার র্যান্ডম কার্ড, এটা আমি জানি না যে আমি কি নিয়েছি, আপনারাও জানেন। এখন এখানে রয়েছে 10, তার মানে আমি এখান থেকে 10টা কার্ড এর উপর রাখবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা কার্ড রাখলাম, বাদ বাকি একটা এখানে দিয়ে সব কার্ড আবার এই জায়গায় রাখলাম। এখন এই জায়গায় আমার 2টো কার্ড, তার মানে এই জায়গায় আমি 2টো কার্ড রাখবো, বাদ বাকি এদের একটা একটা দিয়ে আবার রেখে দেবো। 1, 2। এখানে হচ্ছে এখানে একটা, বাদ বাকি তাস এই জায়গা। আর এখানে রয়েছে 5, তাহলে 5টা কার্ড। 1, 2, 3, 4, 5। এখানে একটা কার্ড, এখানে একটা কার্ড, বাদ বাকি তাসগুলো এই জায়গা। এখন মজার বিষয় হচ্ছে যে আমরা জানি না যে আমরা র্যান্ডম কার্ড কি নিয়েছি, আর এর হিসাব করার পর এখানে প্রথম 3টে কার্ড কি রয়েছে। তাহলে আমাদের র্যান্ডম কার্ড হচ্ছে এর ডন, আর আমাদের হিসাব করা কার্ড এ চিরা, এর ডায়মন্ড। মজার বিষয় হচ্ছে এটাও এ। এটা অবাক করার কিছু না, এই ম্যাজিকটা একবারে সোজা। তাহলে এই ম্যাজিকটাই আমরা কিভাবে করছি, কিভাবে সাজানো ছিল সেটআপ, সেগুলো আমরা শিখে আসবো পার্ট 2। এই পার্টে আমরা ম্যাজিকের রহস্যগুলো শিখবো। এর জন্য একটি ছোট সেটআপ লাগবে। আমাকে আলাদা করে 4টা এ আলাদা করতে হবে। 4টে আলাদা করলাম, আর 5 আমার আলাদা রাখতে হবে। ডেক, এখান থেকে যে কোনো র্যান্ডম 3টে কার্ড নিতে হবে আগে থেকে, এগুলো আলাদা। র্যান্ডম 3টে কার্ড নিলাম। এখন আমাকে ডেকের প্রথমে মানে তাস বান্ডিলের প্রথমে আমাকে 3টে এ রাখতে হবে। 1টা, 2টা, 3টা। 3টা এই জায়গা। এখন এই 3টা তাসের উপর আমার আলাদা যে 3টা কার্ড নিয়েছি ওটা রাখ। 1টা, 2টো, 3টা। এখন যে আরেকটা এ থাকতেছে এটাকে আমাকে অবশ্যই লাস্টের এক কার্ডের পর রাখতে হবে। লাস্টের এক কার্ডে, এই যে দেখুন, লাস্টের এক কার্ডের পর রাখি। আর আমাকে অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই আমাকে 5টাকে উপরে রাখতে হবে। এখন আপনি সবাইকে বলবেন যে এখানে কোনো সাজানো নেই, মানে গুছায় বলবেন। দেখেন আমি কিন্তু বের করেছিলাম, সাজানো ছিল না, সিম্পল ভাবেই ছিল। এই যে এখানে কিন্তু তাসটা দেখা যাচ্ছে না, কেউ বুঝবে না কেন, আপনি যে সময় দেখাবেন স্বাভাবিক নিয়মে তো দেখাচ্ছেন। দেখানোর পর এখানে শাফল করার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমার নিচের দিকে 2 নাম্বার কার্ড এ, আর প্রথম দিকেগুলো এ। তাই যে সময় আপনি কার্ডগুলো অর্ধেক করবেন, অর্ধেক করার পর এই যে এর নিচে কিনা এ রয়েছে, তাই আপনাকে প্রথম 2-3টে কার্ড ফালাই দিতে হবে। এরকম করে 2-3টে কার্ড ফালাই দেওয়ার পর তারপরে আপনি আস্তে আস্তে এখান থেকে ফালাবেন। এখান থেকে আপনি সব কার্ড ফালাই দেওয়ার পর উপর থেকে 10টা কার্ড এরকম ফালাই দিয়ে শাফলটা করবেন, যাতে নিচের দিকে থাকে, উপরে এগুলো থাকে। দেখেন উপরে 5 আর এগুলো কিন্তু সেম রয়েছে, এগুলো কিন্তু চেঞ্জ হয়নি।
অ্যান্ড পরের সেটআপ হচ্ছে যে এখান থেকে আপনি বলবেন যে আমি একটা র্যান্ডম কার্ড সিলেক্ট করব। আর আমরা যেহেতু জানি যে আমাদের 2 নাম্বার কার্ড হচ্ছে এ, তা আমরা এটাকে দেখেন আপনাদের শো করতেছি, এটাকে এই সাইডে রাখলাম। এখন 3টি ভাগে ভাগ করতে হবে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমার প্রথমটা কিন্তু 5, তাই নিচ থেকে পাইলগুলো দেখেন আমি নিচ থেকে ছাড়তেছি। অর্ধেক রাখলাম, এখান থেকে অর্ধেক রাখলাম, আর এখান থেকে মনে রাখবেন এখানে কিন্তু 5 রয়েছে, তাই ওইটা পরে রাখছে, কেন এর নিচে এ রয়েছে। এখন এখানে দেখেন 5, এখানে রয়েছে কুইন, এখানে রয়েছে 5। আপনাকে মনে রাখতে হবে আমরা তো তাসার সিরিয়াল জানি, জ্যাক হচ্ছে 11, কুইন হচ্ছে 12, কিং হচ্ছে 13, আর এ হচ্ছে 1। এখন আমাকে এখানে যেহেতু 5টা কার্ড, এখানে যে কার্ডই থাকুক আপনি এখানে 5টা কার্ড রাখবেন। এখানে যদি 7 থাকতো তাহলে আমি 7 রাখলাম, যেহেতু 5 আছে। 1 2 3 4 5। এখন এখানে একটা কার্ড দিবেন, এখানে একটা কার্ড দিবেন, বাদ বাকিটা সবাই রেখে দিবেন। এখানে রয়েছে কুইন, তার মানে 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা রাখার পর এই পাশে বিপরীত দুটো কার্ডে দেওয়া লাগবে একটা একটা, এই পাশে একটা রাখবো, আর বাদ বাকি কার্ড এর উপর রেখে দিলাম। এখন লাস্টে আমার 5 রয়েছে, তার মানে 5টা কার্ড এখানে রাখবো। 1 2 3 4 5। এই জায়গায় একটা দেব, এই জায়গায় একটা দেব, বাদ বাকি কার্ড এর উপর রেখে দেব। যেহেতু আমাদের এটা ম্যাথমেটিক্যাল টাইপ, র্যান্ডম কার্ডটা তো আমি আগে থেকে শো করছি, কিন্তু আপনারা এটা পরে শো করবেন। দেখেন প্রথম কার্ডটা এ, দ্বিতীয় কার্ডটাও এ, তৃতীয় কার্ডটাও এ। এরকম ভাবে আপনারা খুব সহজে অন্যকে চমকে দিতে পারেন। আশা করি ম্যাজিকটা ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।